হ্যাপি চিলড্রেন্স ডে। তো আজকে হচ্ছে কি 14ই নভেম্বর, হ্যাপি চিলড্রেন্স ডে সবাইকে। আমি জানি আমার ভিডিও হয়তো বাচ্চারা হয়তো দেখে না, যারা দেখে মোটামুটি তাদের বয়স আছে 18, 20, 25। আমার নিজের 30 বছর বয়স, বাট আমাদের সবার মধ্যে একটা করে বাচ্চা রয়েছে। নাও দ্য থিং ইজ যে আজকে এই ভিডিওর মধ্যে খুব ইমোশনাল টপিক নিয়ে কথা হবে ভাই, ব্যাটম্যান নিয়ে কথা হবে এবং ব্যাটম্যানের সাথে বাচ্চার কম্বিনেশন। ওকে, নাও এই ভিডিওটা খুব ইমোশনাল। এই ভিডিওটার কোনো স্ক্রিপ্ট কিচ্ছু নেই। স্ক্রিপ্ট আমার ভিডিওতে এমনিতেও কোনোদিন থাকে না। একদম মেন টপিকে চলে আসবো যে এই যে বইটা, ব্যাটম্যানের প্রথম কমিক্সের বই, যেটা আমি ক্লাস 5-এ থাকতে আমি কিনেছিলাম। হ্যাঁ, ক্লাস 5-এ থাকতে আমি কিনেছিলাম। উল্টোডাঙাতে বিধাননগরে আমার স্কুল ছিল। আমি ট্রেন থেকে নেমে আমি হেঁটে হেঁটে স্কুল যেতাম পয়সা জমানোর জন্য। এবং আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনও কলকাতাতে এই ছোট ছোট পাতলা পাতলা 15 টাকা 25 টাকা দামের বইগুলো পাওয়া যেত। এবার তখন আমার কাছে ভাই 2005 সালে 2006 সালে 15 টাকা 25 টাকা অনেক টাকা। এবং উল্টোডাঙ্গা থেকে আমাদের স্কুল বিডি গভর্নমেন্ট অবধি যেতে 10 টাকা না 8, বোধহয় তখন বোধহয় 5 টাকা সম্ভবত বোধহয় লাগতো। তো আমি 3 বার যদি হেঁটে হেঁটে যাতায়াত যদি করি তাহলে একটা কমিক্সের পয়সা আমার কাছে উঠে যাবে। নাও এই বইটা আমার কাছে কিন্তু আজ বিগত 23-24 বছর ধরে রয়েছে এবং বইটা যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে। এবং ব্যাটম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান, এই তিনটে টাইটেলের কিছু কিছু বই বাংলাতে অনুবাদ হয়ে এসছিল, যেগুলো কলকাতায় পাওয়া যেত এবং সেগুলো বন্ধ হয়ে গেছিল, খুব একটা বেশি বিক্রি বাটা হয়নি। আমি এই বইটা কিনেছিলাম এবং এটা আমার কেনা প্রথম ব্যাটম্যানের কমিক্স। এবং এই গল্পটা একটা বাচ্চাকে নিয়ে, একটা বাচ্চার কিডন্যাপিং এবং ব্যাটম্যান সেই বাচ্চাটাকে কি করে বাঁচাবে, শুধুমাত্র বাচ্চাটাকে বাঁচাবে না, বাচ্চাটাকে এমপাওয়ার করবে, সেই নিয়ে গল্প। আমি তোমাদেরকে গল্পটা পুরো বলছি, খুব ছোট্ট গল্প, একদম অল্প কথাতে হয়ে যাবে। তো গথাম শহরে একজন আরব শেখ ঘুরতে এসছে এবং তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। একটা ইন্টারন্যাশনাল একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, তারা ব্ল্যাকমেল করার জন্য, পয়সা করার জন্য বাচ্চাটাকে কিডন্যাপ করেছে। বাচ্চাটাকে কিডন্যাপ করার পরে ওরা হেলিকপ্টারে করে গথাম শহর দিয়ে ওরা পালানোর চেষ্টা করছে। এখন এটা তোমরা যারা অনেকেই তোমরা এটা জানবে যে হেলিকপ্টার বা প্লেন খুব নিচু দিয়ে যদি যায় তাহলে রাডারে ধরা পড়ে না। তো রাডারে যাতে ধরা না পড়ে সেই জন্য ওরা গথাম শহরের রাস্তার ঠিক ওপর দিয়ে পালানোর চেষ্টা করছে, যখন ব্যাটম্যান ওদেরকে ধাওয়া করেছে। এইবার বাচ্চাটার বাবা তো খুব বড়লোক মানুষ এবং গথামে সে গেস্ট, তো তার বাচ্চার কিছু হয়ে গেলে পরে পুলিশ ডিপার্টমেন্ট, শহরের মান ইজ্জত সমস্ত কিছু চলে যাবে। তো কমিশনার গর্ডন তো ওই আরব শেখকে বলছে যে আপনার ছেলের কোনো ভয় নেই, ব্যাটম্যান ওর সঙ্গে রয়েছে, কিছু হবে না। নিউজ মিডিয়া খবর পেয়ে গেছে যে ব্যাটম্যান তারা করেছে। ইভেন কি শহরে দেখতে পাওয়া যাচ্ছে যে হেলিকপ্টারের সঙ্গে সঙ্গে ব্যাটম্যানের গাড়িও যাচ্ছে এবং ব্যাটম্যান ওকে ফলো করছে, ঠিক আছে। দ্য থিং ইজ, এই যে বাচ্চাটা যে হেলিকপ্টারের মধ্যে রয়েছে ও বাদুড়কে ভয় পায়। তো বাচ্চাটার বাবাকে নিউজ মিডিয়াতে জিজ্ঞাসা করছে যে ব্যাটম্যান আপনার ছেলেকে উদ্ধার করতে যাচ্ছে, এটা শুনে আপনার কেমন লাগবে? সে বলবে ব্যাটম্যান এ কি ক্রিকেট প্লেয়ার নাকি চাকর কোনো অফিসারের? ব্যাটম্যান কিরকম ধরনের নাম? তখন কমিশনার গর্ডন বলবে যে না না, ব্যাটম্যান আমাদেরকে অকেশনালি হেল্প করে, তবে এখানে চিন্তার ব্যাপার হচ্ছে কি এটাই যে এই সমস্ত টেরোরিস্টরা ব্যাটম্যানের জন্য বাচ্চাটার কোনো রকম ক্ষতি না করে দেয়। তখন এই বাচ্চাটার বাবা বলবে যে দেখো, ও কোনো সাধারণ বাচ্চা না, ও একটা রাজপুত্র, ঠিক আছে। ওর নাম প্রিন্স আলী, আর ওর কাছে জাম্বিয়া রয়েছে। জাম্বিয়া হচ্ছে কি একটা খঞ্জর, একটা ছোট্ট ছুরি, সেই ছুরিটা ওর কাছে রয়েছে। একটাই ব্যাপার যে ও বাদুড়ে খুব ভয় পায়। তো ব্যাটম্যান সেই বাচ্চাটাকে উদ্ধার করবে কি করে? হেলিকপ্টারের মধ্যে ব্যাটম্যান ওঠার চেষ্টা করছে, ব্যাটম্যানকে গুলি মেরে একদম মানে উপর থেকে গুলি মারার চেষ্টা করেই যাচ্ছে। গুলি মারতে মারতে বাচ্চাটার কাছে ওই যে জাম্বিয়ানি ছিল, ও জাম্বিয়ানি একটা টেরোরিস্টের পায়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হেলিকপ্টারে 4খানা টেরোরিস্ট রয়েছে। তো ওই মোমেন্টে হেলিকপ্টার না ডিসব্যালেন্স হয়ে যাবে, কারণ পুরোপুরি ক্যাওস। এদিক থেকে ব্যাটম্যান ঢুকছে, গুলি মারার চেষ্টা করছে, ওদিকে ভাই একটা টেরোরিস্টের পায়ের মধ্যে খঞ্জর ঢুকিয়ে দিয়েছে। হেলিকপ্টার একটুখানি ডিসব্যালেন্স হবে এবং ব্যাটম্যান একটা জাম্প করে হেলিকপ্টারের ভেতরে ঢুকে, বাচ্চাটা অ্যাকচুয়ালি
পড়ে যাচ্ছে হেলিকপ্টার থেকে, হেলিকপ্টারটা ডিসব্যালেন্স হয়েছে, বাচ্চাটা বেরিয়ে গেছে দরজা দিয়ে। তো ব্যাটম্যান জাম্প মেরে একদম হেলিকপ্টারের এই গেট দিয়ে ঢুকে ওই গেট দিয়ে বেরিয়ে বাচ্চাটাকে চেস করছে। দুজনে মিলে গথামের যে ড্রেনেজ যে সিস্টেম সেটার মধ্যে গিয়ে পড়বে। পড়ার পরে বাচ্চাটাকে ব্যাটম্যান খানিকক্ষণের মধ্যেই ধরে ফেলেছে। বাচ্চাটা তো প্রথমে ব্যাটম্যানকে বিশ্বাসই করতে পারছে না, ভাই দানবের মতো দেখতে, এবং বাচ্চাটার বিশ্বাস যে ব্যাটম্যান হয়তো ওদের সঙ্গেই হয়তো রয়েছে। তো সেইখানে ব্যাটম্যান বাচ্চাটাকে শান্ত করে বোঝাবে, এবং অ্যাকচুয়ালি বোঝানোর মধ্যেই অন্যদিক থেকে গুলি ফুলি চলছে। তো ওই অ্যাকশন ট্যাকশনের মধ্যেই বাচ্চাটা বুঝতে পারবে যে ব্যাটম্যান ওকে বাঁচানোর জন্যই এসছে। এবারে বাচ্চাটা বাদুড় খুব ভয় পায়। তো ব্যাটম্যান একটা বাদুড়কে হাতে নিয়ে বাচ্চাটাকে বলবে, আমি ছবিটা এখানে দিয়ে দিচ্ছি, যে ওদেরকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ওরা চোখে অলমোস্ট দেখতে পায় না, মানুষ ওদেরকে অকারণে ভয় পায়। ভাই জাস্ট ইমোশনাল। এবং ও বাচ্চাটাকে আরেকটা কথা বলবে যে প্রিন্স আলী, আপনার বাদুড় ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি হেলিকপ্টারে আপনার সাহস দেখেছি, আপনি একটা টেরোরিস্টের পায়ের মধ্যে খঞ্জর ঢুকিয়ে দিয়েছেন, তো আপনি মোটেই ভীতু নন। এই যে বাচ্চাটাকে ও এম্পাওয়ার করলো না, ইট ইজ জাস্ট, ভাই ব্যাটম্যান ইজ দ্য বিউটিফুল। মানে আমি আজ অব্দি যত পপ কালচার, যত আমি এই সমস্ত সিনেমা যত কাল্পনিক চরিত্র দেখেছি, কেন আমি ব্যাটম্যানকে এত ভালোবাসি, কেন আমার ব্যাটম্যান জান প্রাণ, বিকজ আমি যখন এই কমিক্সটা যখন পড়ছি তখন এই প্রিন্স আলির 13-14 বছর বয়স, আমারও ওই রকমই বয়স ছিল। অ্যাকচুয়ালি গল্পটা পড়ে আমিও এম্পাওয়ার হচ্ছি ভাই ভেতর থেকে। যাই হোক, আমি সেই টপিকে আমি ঢুকবো না। নাও দ্য থিং ইজ, ফাইনালি ওরা বাচ্চাটাকে নিয়ে ও সাবওয়ে কি বলছি, ড্রেনেজ সিস্টেমের একদিক দিয়ে ও বেরোবে, ঠিক আছে, গুন্ডাদের সাথে মারামারি করতে করতে বেরোবে। কিন্তু বেরিয়েই দেখছে সামনে ওই হেলিকপ্টারটা যেটা থেকে ওরা বেরিয়ে এসেছিল সেটা ওদের দিকে গুলি চালিয়েই যাচ্ছে। আর ব্যাটম্যান যে ব্যাটরাঙ্গাসগুলো যেগুলো ছুঁড়ে মারে, সেই ব্যাটরাঙ্গাসগুলো শেষ হয়ে গেছে। প্রিন্স আলী তখন নিজের জাম্বিয়াটা ব্যাটম্যানের হাতে দিয়ে বলবে, তুমি এইটা ইউজ করো। তো ব্যাটম্যান ওই জাম্বিয়াটা ছুঁড়ে মারবে এবং সেটা হেলিকপ্টারের যে ব্লেড সেটার মধ্যে গিয়ে আটকে হেলিকপ্টারটা ক্র্যাশ করবে। এবং ক্র্যাশ করার পরে যাই হোক গুন্ডাদেরকে ফেলানো হয়ে গেছে। এইবারে ব্যাটম্যান বাচ্চাদেরকে, অ্যাকচুয়ালি ব্যাটম্যান কিন্তু বাচ্চাদেরকে স্নেহ করার থেকেও ও বাচ্চাদেরকে খুব রেসপেক্ট করে। কমিক বুকে ব্যাটম্যানের সাথে বাচ্চাদের যত কনভারসেশন আছে, ব্যাটম্যান ট্রিট দেম লাইক অ্যাডাল্ট পার্সন, এবং ব্যাটম্যানের সাথে বাচ্চাদের কনভারসেশন না, তোমার লিটারালি পড়ে তোমার মনে হবে কি যে একটা মানুষ যাকে সুপারম্যান পর্যন্ত ভয় পায়, সে বাচ্চাদেরকে এত রেসপেক্ট দিয়ে কথা বলে। বাচ্চাদেরকে কিন্তু যে ও ছোট, যে ওকে বাঁচাতে হবে, ও তো দুর্বল, ওরকম নয়। ও অ্যাকচুয়ালি ব্যাটম্যানের ব্যাপারে এটাই সব থেকে বিউটিফুল। আলফ্রেড যে কথাটা বারবার বলে যে সেই দিনকে রাত্রিবেলা ওর বাবা মার সঙ্গে ও মরে গেছিল, কিন্তু কোথাও গিয়ে ও মরে যায়নি। ওই বাচ্চাটার আর কোনোদিন গ্রোথই হয়নি। ওর ওই যন্ত্রণা বুকে নিয়ে ও এক জায়গাতে চিরকাল আটকে থেকে গেছে। তাই ওর কাছে বাচ্চারা ওর সমকক্ষ। এবং ভাই মানে আমি ব্যাটম্যানের যত বাচ্চা রিলেটেড গল্প পড়েছি, বলতে গেলে তো ভাই লাখ লাখ গল্প আছে, রাত কাভার হয়ে যাবে। এই একটা গল্প যেটা আমি লাইফে প্রথমবার পড়েছি, সাচ আ স্পেশাল কমিক বুক। এবং আমার বাবা না বহুবার আমাকে বলেছে যে এই বইগুলো এবার বিক্রি করে দিই। আর কি হবে বইগুলো রেখে? আমি একটাই কথা বলেছি, যেদিন আমি পৃথিবীতে থাকবো না সেদিন এই বইগুলো কোনো লাইব্রেরিতে দান করে দেবে। কিন্তু আমি বেঁচে থাকতে এই এত বই, 400-500 বই কোনো দিন যেন বিক্রি হয় না। দ্য থিং ইজ, আমি এই বইটার শেষ পার্টে আসি। ব্যাটম্যান ওকে জাম্বিয়াটা ওর হাতে তুলে দেবে, জাম্বিয়াটা ভেঙে গেছে এবং ব্যাটম্যান খুব লজ্জিত, যা প্রিন্স আলী আপনার জাম্বিয়াটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো ও তখন বলবে যে না, এটা আমি আমার কাছে রেখে দেবো, এটা খারাপ হয়ে যায়নি, এটা আমার কাছে একটা চিহ্নের মতো চিরকাল থেকে যাবে। প্রিন্স আলী ব্যাটম্যানকে এই কথাটা বলবে। এবং প্রিন্স আলীর সাথে ওর বাবার যখন ফাইনালি দেখা যখন হবে, তখন প্রিন্স আলী পকেট থেকে একটা বাদুড় বার করবে। তো ওর বাবা খুব অবাক যে তুমি তো বাদুড় ভয় পাও, তুমি বাদুড় নিয়ে ঘুরছো। তখন বলবে যে না, ব্যাটম্যানের জন্য আমার ভয় ভেঙে গেছে। such a emotional piece of comic book this is for me. This is just beautiful. এবং লাখ কোটি কমিক বুক যারা মোটামুটি জানো, এই ভিডিও যারা দেখছো তারা কমিক বুকের ব্যাপারে মোটামুটি জানো।
সুপারম্যানের প্রথম কমিক্সের বই, যেটা ইন্ডিয়ান মুদ্রাতে ওই সময় 2 টাকা না 4 টাকা দাম ছিল, সেটা কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। আমার কাছে এই বইটা যেটা রয়েছে না, এটা দুর্মূল্য। এই বইটা সারা পৃথিবীতে হয়তো মাত্র কয়েকজনের কাছেই আছে। গোটা কলকাতা খুঁজলেও এই বইটা আর কারোর কাছে হয়তো পাওয়া যাবে না। গোটা ইন্ডিয়া খুঁজলেও এই বইটা হয়তো কারোর কাছে পাওয়া যাবে না। আর পৃথিবীর ব্যাপারে তো আমি ছেড়েই দিলাম। যাই হোক, এটা হলো গিয়ে প্রথম বই। আর দ্বিতীয় আরেকটা বই, এই গল্পটা আরো বিউটিফুল, কিন্তু এই ভিডিওটা 10 মিনিট হয়ে গেছে। আমি আর একটা সেকেন্ড পার্টে এই বইটার গল্পটা বলবো, কারণ অলমোস্ট এরকমই টাইম লাগবে।